শরীকি কোরবানির ক্ষেত্রে সবার অংশ সমান হওয়া লাগবে। সবার অংশ কি সমান হওয়া লাগবে। যদি কারো অংশ 7 ভাগের 1 ভাগ থেকে কম হয় তাহলে কারো কোরবানি হবে না। মনে করেন দুইজনে মিলে এক শরীক কিনলো আধা আধা করে, যদি এরকম কোনো হয় শরিকানা, তাহলে একজনের কোরবানিও হবে না। খুব মনে রাখবেন, অনেকে হয়তো এমন হতে পারে 2 ভাই মিলে এক শরিক দিয়েছে, আছে না? এমন হইতে পারে না? এগুলো সাবধান, খেয়াল রাখবেন। শরিকি নেওয়ার সময় কথা বলে নেবেন। যদি এক শরিকে 2 জন শরিক থাকে, আধা করে নেয়, তাহলে কারোই কোরবানি হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ। এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো নিয়ত ঠিক থাকা। নিয়ত কি থাকা? কোরবানির নিয়ত কি হবে? আল্লাহর সন্তুষ্ট। কি হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য, না অন্য কিছু। মানুষ দেখানো, গোস্ত খাওয়া, সারা বছর কিনতে পারি না, এক উসুল্লায় গরু জবাই দিলাম, গোস্ত জমা করলাম, খাইলাম, এটা সাবধান। নিয়তের ভিতরে কোনো গরমিল যেন না থাকে। অত্যন্ত জরুরি একটা বিষয় হলো নিয়ত। এজন্য শরিকানা যাদেরকে নিবেন, আগে ডেকে ডেকে জিজ্ঞাসা করে নেন স্পষ্টভাবে যে তোমার নিয়ত কি। যদি একজনের নিয়তে সমস্যা হয় তাহলে একজনের কোরবানিও হবে না, ওই শরিকের একজনেরও কি হবে না? কোরবানি হবে না। এজন্য শরিক নেওয়ার আগেই জিজ্ঞাসা করে নেন একে অপরকে যে আপনার নিয়ত কি। একমাত্র নিয়ত থাকতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? আল্লাহর রাজি খুশির জন্য, না অন্য কোনো নিয়ত। অন্য কোনো নিয়ত থাকা যাবেই না। তবে আফসোস হয় এখন আমাদের নিয়ত থাকে না ঠিক, কিন্তু আমাদের ব্যবহার এমন হয় যে গরু কিনলে আমরা এখন এটাকে কালিক করি যে কেজি কত করে পড়ছে, ঠিক কি না? আছে না এমন? এটা ঠিক না। কালিক বসাই যে কয় মন হবে, কেজি কত করে হচ্ছে, হিসাব করি, লাভ হলেও না লস হইল। কোরবানির ক্ষেত্রে লাভ লসের কোনো হিসাব আসবে? একটাই হিসাব থাকবে, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। আমার তকদিরে যা আছে, আমার সামর্থ্যে যা আছে তাই হয়েছে। এর বাইরে কি কিছু হবে? এর বাইরে কিছু হবে? কিছু হওয়া সম্ভব না। এজন্য আমরা কালিক করব না। কয় কেজি হবে, দাম কত পড়েছে, এগুলো হিসাব করব না। এটা একজন কোরবানি দাতার ক্ষেত্রে কোনোভাবেই এটা উচিত না। এরপরে অনেকে দাম জিজ্ঞেস করে, দাম বলে, এটাও উচিত না। আপনি যদি দাম বলেন তাইলে আপনার এখানে ইখলাস থাকতেছে না। মানে কেমন জানি মনে হচ্ছে আমি মানুষকে শোনাচ্ছি আমি এত টাকা দিয়ে গরু কিনেছি, ঠিক কি না? কেমন জানি এটা বোঝা যায় যে তোমরা শোনো, আমি তো এবার এত টাকা দিয়ে কিনেছি। এজন্য দাম বলাও নিষেধ, এটা উচিত না। কেউ যদি দাম জিজ্ঞেস করে, আপনি বলবেন যে যা আমার তকদিরে আছে তাই হয়েছে, যা আমার সামর্থ্য হয়েছে তাই হয়েছে। মনে থাকবে কথাগুলো? এগুলো তো আমাদের মাঝে বেশি চলে, ঠিক কি না? কোরবানি দাতার ক্ষেত্রে এগুলো কোনোভাবেই উচিত না। এরপরে শরিকদের ক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হলো উপার্জন দেখা। যদি একজনেরও হারাম উপার্জন হয় তাহলে কারো কোরবানি হবে না। মনে রাখবেন, একজনেরও যদি হারাম উপার্জন হয় তাহলে কারো কোরবানি হবে না। এজন্য শরিকানা নিতে খুব যাচাই বাছাই করে নিবেন, কি সুদের টাকা, ঘুষের টাকা, হারাম কোনো টাকা আছে কিনা, তাহলে ওকে নিবেন না, একাই দেন। শরিকে দেওয়ার কি আছে? যা সামর্থ্য আছে ওইটাই একাই করে দেন, অসুবিধা আছে কোনো? এজন্য শরিকদের ক্ষেত্রে কয়েকটা বিষয় খুব সাবধানতার সাথে খেয়াল করতে হবে। 1 হলো নিয়ত, 2 হলো উপার্জন, হারাম আছে কিনা, 2 হলো কি উপার্জন।